ফ্রিজ খুলেই দেখলাম ফ্রিজের মধ্যে অনেকগুলো রসগোল্লা রাখা আছে। ভাবলাম রসগোল্লাগুলোকে দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। তো চলো রসগোল্লাগুলোকে দিয়ে বানিয়ে ফেললাম রসমালাই। আর দেখবে ফ্রিজের রসগোল্লা কিন্তু খেতে খুব একটা কেউ পছন্দ করে না। আর তুমি যদি ফ্রিজের রসগোল্লাগুলোকে দিয়ে অন্য কোনো একটা আইটেম সুন্দর করে যদি বানিয়ে ফেলো, তাহলে কিন্তু খেতে কিন্তু সবাই পছন্দও করবে, আর খেতে কিন্তু ভালোও লাগবে, আর জিনিসটা নষ্টও হবে না। তো বেশি টাইমও লাগে না বানাতে, খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি বানানো হয়ে যায়। তো চলো আমি রসমালাই বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেটের মতো দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে 4-5টার মতো এলাচকে ফাটিয়ে দিয়েছিলাম স্মেলটা আসার জন্য। তারপরে জাল দেওয়ার পর সাইড থেকে দেবে এরকম শর্ট পড়তে থাকবে, আর শর্ট যত এরকমভাবে পড়বে রসমালাইয়ের যেই মালাইটা থাকে সেই মালাইটা কিন্তু খেতে তত বেশি টেস্ট হবে। আর থিকনেসটা আনার জন্য আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়োর দুধ 2 প্যাকেটের মতো। আর গুঁড়োর দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু যে গাঢ়র থিকনেসটা থাকে সেই গাঢ়টা কিন্তু তবে কিন্তু আসবে। তারপরে দিয়ে দিয়েছিলাম ফ্রিজে রাখা যে রসগোল্লাগুলো ছিল সেই রসগোল্লা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখো রসগোল্লাগুলো পুরো একদম নরম তুলতুলে হয়ে গেছে। ফ্রিজে কিন্তু রসগোল্লা পুরো শক্ত হয়ে যায়, আর তার জন্য খেতে ভালো লাগে না। আর কিন্তু এরকমভাবে যদি তুমি রেসিপিটা বানিয়ে ফেলো তাহলে কিন্তু খেতে সবাই পছন্দ করবে। আর তোমাদের বাড়িতে যদি এরকম অবশ্যই যদি রসগোল্লা ফ্রিজের মধ্যে থাকে তাহলে কিন্তু ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুবই টেস্ট হয়, খেতে কিন্তু খুব ভালোও লাগে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।